কাহিনী শুনাইলে আমার চোখেই পানি আসবে। আমার বড় ছেলেটা মারা গেছে 2008-এ। অসুস্থ ছিল, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সুস্থ হয়ে যাওয়ার পরেও 2008-এ তো যখন আম আনতাম তো ও মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। ভাবো না যুবক, সোনার গাছের আম কত মজা হবে। 15 টাকা কেজি কাঠ, ওটার আম যদি এত মজা হয়, এখনই তো সোনার কেজি 1.5 কোটি টাকার উপরে। হ্যাঁ কেজি, আর কাঠের কেজি 15 টাকা। তাহলে যেটার কেজি 1.5 কোটি টাকা, ওইটার আম কেমন মজা হবে। কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। 70টা করে চেঞ্জ হবে, একবারে 70টা। প্রথম যখন নিবা, কামড় দিবা, তো 70টা গ্রাম, 70টা রং, 70টা স্বাদ। তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই তো জান্নাত। সাহাবা তো এই জন্যই পাগল ছিল, এই জন্যই তো আল্লাহ বলছে, গুছায় আয়, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত। তো যেটা বলতেছিলাম, 3টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা, 4টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা বাকি আছে। বলবে সেটা কি? বলে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমি যা চাইতাম তাই হতো, আজকের থেকে বান্দা তুই যা চাবি তা হবে, আমি আর চাব না। মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। মিলায় দিন বলিয়ে সারাদিন নেটে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? না মনে হয়, চায় চায় চায়। অর্থকি, সত্যকি, নর্তকী, গায়িকা, সায়িকা, ঠিক না? মডেল সডেল দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? চাইলে কি স্বাদ শুধু এতটুকুই মেটানো যায়, কেন মোবাইলের ভিতরে হাতটু ঢোকে না, ও থাকে কোথায় কে জানে, ঠিক না? শুধু স্বাদ এতটুকুই যুবকরা মিটায়, খালি মোবাইলে টাচ কইরা বাস। সব কথাই না ওজুবিল্লা পইরা বাচ্চা কইরা দেন। ও করে জিজ্ঞেস করেন সত্য কিনা। কিন্তু জান্নাত যাবে তামি। দ্বিতীয় যুবক, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এই গালিটা তো বাদ দিলাম, শুধু জুতাটাই বললাম, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। তৃতীয় 6টা হইল, আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া তোর জন্য লুকায় রাখছি, মাঝে মাঝে দিয়া তোমার সামনে দিয়া তোমাকে অবাক করে দেব। চলেন 1-2টা শুনাই। একদিন দেখা যাবে জান্নাতে আল্লাহ জান্নাতের জন্য একটা ফল পাঠায় দিয়েছে, সবার কাছে একটা ফল, একই রকম ফল। হাতে নিয়ে সবাই দেখবে এই ফল তো আমাদের গাছে ঝুলতেছে। ফেরেশতাকে বলবে, আল্লাহ এটা কি পাঠাইলো? এটা তো সামনেই আছে। ফেরেশতা বলবে, কাট না আগে। তো কাটবে, তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে ঢুকানো আছে। আল্লাহ বলে লুকায় রাখছি তোকে অবাক করার জন্য। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিয়ে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্মেল
সমস্ত ফলের গ্রান এটার ভিতরে ঢুকানো আছে। ফেরেশতা বলবে খানা জিহ্বায় লাগা না, তো জিহ্বায় যখন লাগাবে ফেরেশতা বলবে আল্লাহ বলি জিহ্বায় লাগায় দেখ না। যখন জিহ্বায় টাচ করবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে। এরকম একটা না হাজারো কুঠি বানায় রেখা দিছে, অগণিত বানায় রেখা দিছে। আরেকটা বলুন, জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা, বাংলাদেশের মধ্যে মিল আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতেও দুইটা সৈকত আছে। জান্নাতি সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা আড্ডা বোঝো? বুঝো না মনে হয়, ঠিক না? গেছো কক্সবাজার? আপনিও গেছেন? এত কি বলবেন? আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ দরকার, আল্লাহর কুদরত দেখতে হবে না? আল্লাহ প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব, অনুমতি দেন। এই জন্য সমুদ্রের ঢেউ যখন উঠে না, তারে আসার সাথে সাথে আল্লাহ ওকে মৃত্যু দিয়া দেন। যদি আল্লাহ মৃত্যু না দিতেন এতদিনে দুনিয়া সাফা। তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে দুই সৈকতে। কয় সৈকতে? কয় সৈকতে? প্রথম যে আড্ডা দিবে, আড্ডা, তারপরে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে। সমুদ্রের মাছ খাওয়া হয়ে আসবে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত ভিতর থেকে, পর্দার ভিতর থেকে একটা বাইর করে সবাই সামনে ছেড়া দিবে, প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে। মনে হয় বোঝেন না কি? যুবকরা বুঝবো, ডানা কাটা। জান্নাতেরটি ডানা কাটা না, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটা, কেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে কোথেকে? কি যারে ডেলি হাজার শত শত মানুষ দেখে ওর ডানা থাকে নাকি? আর যুবকরা মাশাআল্লাহ এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। কেননা 13-13-26, এইখানে 13 কোটি ক্যামেরা, এইখানে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরোটা ফিট করে দেখে, তোর ডানা থাকে কোথেকে? এই জন্য জান্নাতের ফুল ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলগুলা 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিনের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা দেখা যাবে, কতটুকু ভালোবাসে। চোখে চুপ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আইসা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? যুবক, আল্লাহ রাসূল পায়ের রূপ বলছে, পায়ের। লাউ বাত কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শাম, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহ রাসূল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা হাসি দিলে সব দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাবা সাবআতি আবহুর সারা আদবা,
সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠুটনি লাগাইলে কেমন হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হুজুর চলে আসছে, ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু আমাকে গুছায়া যেতে হবে। ছিলাম না, অচিরি আসতেছে, থাকবো না। এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি গুছায়া নেওয়া যেতে হবে, নিজেকে সোনা বানাইতে হবে, সোনা। তাইলে আল্লাহ যেখানেই থাকি, কসম খোদা, দুনিয়ায় কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না। কে কি খান এটাও দেখেন না, কে কি পড়েন এটাও দেখেন না, কার বংশ কি এটাও দেখেন না, কার শিক্ষা দীক্ষা কি এটাও দেখেন না, যোগ্যতা সুযোগ্যতা কি এটাও দেখেন না, দুনিয়ার কোনো জিনিস দেখেন না। শুধু দেখেন সে গুছাইল কিনা, প্রস্তুতি নিল কিনা। যেইখানে বসে প্রস্তুতি নিবে, যেই জায়গায় বসে প্রস্তুতি নেই। দুনিয়ার হাজারো জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, হাজারো ব্যক্তিত্বের বাড়ি দেখা আছে আমার এই দুই চোখে। বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। হুজুরের সামনে বলতেছি, আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছি। বেশি দেখি না, মাত্র 103টা দেখছি। 7 মহাদেশ দেখছি। কোরআনের এরকম কোনো জায়গা নাই যেটা কোরআনে লিপিবদ্ধ আছে আল্লাহর মেহেরবানিতে আমি দেখি নাই। নবীদের কবর চিহ্নিত আছে, আমি দেখি না, এরকম মনে হয় না। হয়তো 2-4-5 হাজার সাহাবাদের কবর দেখি নাই, বাকি দুনিয়া সব আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য বলতেছি, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যুবক দেখবে তুমি করলা কিনা যৌবনটা। তুমি যুবক, যদি যৌবন তুমি গড়ে ফেললা, যৌবনটাই গড়লা, তাহলে রব্বে কাবার কসম, হাদিসে কুদসি বলে, আল্লাহ বলে, লাউলা শাবাবা খুশা। হুজুরের সামনে হাদিস বলতেছি, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় এনেছে। আল্লাহ বলে, আকাশ লোহার, জমিন তানার, বৃষ্টির একটা ফোঁটা না, সের একটা দানা না, বল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। বলেন, এই মানুষগুলোই বলেন, ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? হ্যাঁ, শতকরা কয়জন মসজিদে আসে? কয়জন বলেন না? কয়জন? আচ্ছা, 10 জন বললাম, ঠিক না? হ্যাঁ, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। মান সাল্লাল বারদাইনের মধ্যে ফজরের নামাজ সর্বপ্রথম দাখালাল জান্নাহ। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরে কয়জন আসে? মনে হয় ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবই বেশিরভাগ থাকে। মুসল্লি 2-4 জন হয় কিনা উনি বলতে পারবেন। বৃষ্টি বাদল যদি হয় আর বেশি কুয়াশা ঠান্ডা হয়, তাহলে মনে হয় উনি আর মুয়াজ্জিন আর খাদেমি পড়ে, ঠিক না? আরে হানা কন্যা কয়জন আছে? অথচ ডাকে কে? আরে জোরে কোন আল্লাহ। যদি কোনো মালিক কর্মচারীকে 5 বার ডাকলো, শোনা সত্ত্বে জবাব দিল না, কি করবে? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু তো আল্লাহ ডাকে না, 99 পদের মালিক তো ডাকে।
আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুফতি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনি যে আসেন না, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কত বড় মুজরিম, কত বড় অপরাধী, কত বড় বেয়াদব। আপনি আল্লাহর সাথে বেয়াদবি। 24 ঘন্টা আল্লাহরটা খাই, কারটা খাই, কারটা বুক করি, নুন কার খাই, অক্সিজেন কে দেয়, সুস্থতা কে দিছে, মেধা কে দিছে, কারটা দিয়ে আমি শ্রম দেই, দেহটা কে দিছে, ওই আল্লাহই তো ডাকে। যার হাতে হায়াত, যার কুদরতি হাতে হায়াত, যার কুদরতি হাতে মৌ। কি করে বলে আমি ব্যস্ত? উচিত তো ছিল ডাক শুনতে দেরি সব ফালায়া ক্রিয়া বলতো কোনো ব্যস্ততা নাই। যদি মালিকও বলে আমার কাম, বলে কেন তোর রাখেন আপনার কাম, সবচেয়ে বড় ব্যস্ততার ডাক দিছে। উনি যদি সুস্থতা না দেয় আপনার কাম হবে কোত্থেকা? উনি যদি দেহ না দিত তো আপনার এখানে শ্রম দিতাম কি করা? উনি যদি সুস্থতা না দিত তো আপনার এখানে খাটতাম কি করা? উনি যদি মেধা না দিত তো আপনার এখানে চাকরি করতাম কি করা? উনি তো দিছে, উনি তো ডাকতেছে। এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? ওর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? হায় হায়, শুকর বুঝছিল আমরা বুঝি নাই। শুকর বুঝছে, আমি লিখি নাই। গাজীপুর তো আমি লিখি নাই, আমার উপরে আঙুল উঠে লাভ নাই, আমার বিরুদ্ধে লেখেও লাভ নাই, আমি লিখি নাই। আব্দুল কাদের জিলানি লেখছে, পিরানে পীর লেখছে, পিরানে পীরের কিতাব পড়ে দেখায়। কিতাবের নাম আমি বলে দিব না, কিন্তু আমার স্বভাব না এটা। আমি অনেক খুঁজা হুজুর বাড়ি করছি। আপনি স্টেজে বইয়া আমারে পান দিয়া কিতাবের নাম লয়ে যাবেন, এত সহজ আমি না। আমি দুনিয়া খুঁজা কিতাব বাড়ি করছি। ইনি লেখছে শুকর পর্যন্ত বলে, জাল্লা ও তো আমার চেয়ে বড় নিমক হারাম। বেদা আমি ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টি যেন ওর উপরে না পড়ে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, প্রস্তুতি নেওয়ার জন্য। এক নামাজে জিন্দেগির প্রস্তুতি, নাইলে হাদিস কেন আসলো? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, সমস্ত আমল ওকে, নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, সমগ্র জিন্দেগি ওকে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলে জান্নাতের চাবিও ওকে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এর ভিতরে তো 100টা ছিল। আসেন আসেন আসেন, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না, চলে যাব, কিন্তু গুছায় যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওই প্রস্তুতির জন্যই আপনার পিছনে আমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয়।
আমি প্রযুক্তি দিয়ে মিলাই দিতে পারবো, কিন্তু সময় নেই। আর হুজুরে বসায় রাখা উচিত না। বেয়াদবি আমি করতেছি, আমি বুঝতেছি। কোটি টাকা ডেলি আপনার আল্লাহ খরচ করে, যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে 30 টাকা লিটার, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো অক্সিজেনের। যুবক অ্যান্ড্রয়েড সেট চালাইতা, আর বাড়িতে ওয়াইফাই লাগাইতা, আর সারাদিন নেটের জগতে থাকতা। তোমার মা বাবাই তো হইতো না, তুমি হইতো থেকে 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। যেমন অক্সিজেনের, পানির না, অক্সিজেন পানির দামে 30 টাকা লিটার, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। শুধু স্বাভাবিক শ্বাসের দাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমার দেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ আমাদেরকে শোনায়া গেছিল। যমুনা কোম্পানির মালিক করোনায় মারা গেছিলেন। উনি চায়নার ডাক্তারের টিমকে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার এন্টার যমুনা কোম্পানি লেখা দিব। পেপার মিডিয়ায় আসছে এটা, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে লেখা দিব, শুধু আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। সারাদিন যুবক স্বাভাবিক শ্বাস নাও, নেওয়ার ছাড়ো কতবার? 1,60,000 পার সাত। যদি 1 পয়সা হইতো তাহলে 1600 টাকা ডেলি বিল দিতে হইতো। 1600, 1 পয়সা, 1600 টাকা বিল দিতে হইতো। 1 পয়সা যদি 5 শ্বাস, আমি মিলায় দিতে পারবো ডেলি 1 কোটি টাকা বিল দিতে হইতো। এই শরীর খুললে কি খরচ করে, কেন খরচ করে? আল্লাহ তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি অনার্থক তোর পিছনে ব্যয়, অনার্থক তোর অস্তিত্ব, অনার্থক তোর রক্ষণাবেক্ষণ, অনার্থক তোর সুরক্ষা? কেউ তো আমাদের পক্ষে না। রব্বে কাবার কসমে দুনিয়ার কোনো সৃষ্টি আমাদের পক্ষে না। শুধু আল্লাহর কারণে কিছু বলতে পারতেছে না। আল্লাহ এক জায়গায় বলছে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয়, যার যা করতে মনে চায় কইরা ফেলো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কবিলতু, ইন আতানি নাহারান কবিলতু। নাফরমানি করতে করতে সারাদিন পার হওয়ার পরে যদি রাত্রে হাত উঠায়, মাফ করে দেব। সারা রাত্র গুনাহ করতে করতে যদি দিনের বেলা হাত উঠায়, মাফ করে দিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই গুছানের জন্যই আসছিলেন মুহাম্মাদুর রাসূল, যেন অল্প সময় সহজে গুছায়া ফেলতে পারি। সময় কম, পরিশ্রম কম। বিদায় চলেন, আজকে আমরা তওবা করি। তওবা করবেন? পারবেন করতে? মনের থিকা চান জীবন গুছানো? চান? হ্যাঁ চান জান্নাত? হ্যাঁ, নাইলে রাগ হয়ে যান না। জমিনের দাম 100 গুণ না 1000 গুণ বাড়ুক, তারপরও তো এটা গুলশান হয় না, ঠিক না? গুলশান হয়ে গেছে বাড়িদারা, বনানী, হ্যাঁ, ধানমন্ডি, বসুন্ধরা, উত্তরা, কোন দিক দিয়ে হোক পালা, কি পায়া তাইলে হারায় গেলেন? এই শ্রম পেশার মানুষগুলোকে বলে, কি পায়া আল্লাহ হারায় ফেললাম, জান্নাত হারাইতেছি। কি পায়া, কি পায়া জান্নাত হারায় দিতেছি।